হে হ্যালো এভরিওয়ান, আবার একটা কোটি কোটি বছর পরে একটা শ্যুটের মিনি ভ্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমার শ্যুটটা ছিল রাজাদার কাছে স্টুডেন্ট এক্সামে। স্টুডিওটা আমার বাড়ির পাশেই ছিল, ওই জন্য খুব আনন্দে আমি ধীরে সুস্থে হেলে দুলে এসেছি। মেকআপ আর্টিস্ট দিদিও বলছিল তুমি আস্তে আস্তে আসো, কোনো প্রবলেম নেই। তাই জন্য আমি আস্তে আস্তে হেলে দুলে একদম গিয়েছিলাম। তারপরে মেকআপ আর্টিস্ট দিদিও চলে এসেছিলো, মেকআপ করাও স্টার্ট হয়ে গিয়েছিল। তারপরে মাঝখানে আমার একটুখানি খিদে পেয়ে গিয়েছিল, ওই জন্য আমি বিস্কিট খেয়ে নিচ্ছিলাম আর দিদিকেও একটু খাইয়ে দিচ্ছিলাম। তো তারপরে আমার হাফ মেকআপ ডান হয়ে গিয়েছিল। তারপরে দিদি বলল তুমি খেয়ে নাও। তো দিদি নিয়ে এসেছিলো বাড়ি থেকে চাউমিন করে। চাউমিনটা খুব টেস্টি হয়েছিল। চাউমিনটা খেয়ে আবার আমি মেকআপ করতে বসে পড়েছি। এবার হবে কলকা, মেন আকর্ষণ। তোমরা দেখতেই পারবে কত সুন্দর দিদিটা কলকা করে, পুরো নিখুঁত একদম কলকা। আমার তো দিদির কলকে হেব্বি লেগেছে। তো এটা মুখে হচ্ছে। তারপরে দিদি বলল তোমার কষ্ট যদি হচ্ছে তুমি শুয়ে পড়ো, কত সুন্দর করে বললো। তাই আমি শুয়ে পড়েছি। দিদি শুয়ে শুয়ে একদম কলকা করতে স্টার্ট করে দিচ্ছে। তো কলকা এখন চলছে, তোমরা দেখতেই পাবে কত সুন্দর কলকা করে। এই পাশের মুখের কলকাটা রেডি হয়ে গিয়েছিল, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর কলকা করেছে। লাস্ট অবধি দেখতে থাকো। তারপরে মুখের কলকা শেষ হয়ে গিয়েছিল, তাই জন্য দিদি হেয়ারটা কমপ্লিট করে নিচ্ছিল। হেয়ারটা কমপ্লিট করে হেয়ারটা হয়ে যাওয়ার পরে তোমাদের দেখাবো কত সুন্দর হেয়ারটা করেছিল ফ্লাওয়ার ডেকোরেশন করে। তো হেয়ার হয়ে যাওয়ার পরে এই যে দেখো, এইটা আমার ফাইনাল লুক। তো মেকআপটা পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি শ্যুট করে নিচ্ছিলাম। শ্যুট হয়ে যাওয়ার পরে এই যে শ্যুট করে নিচ্ছিলাম ফটোশ্যুট। তো তারপরে এইটা আমার ফাইনাল লুক। কলকা থেকে শুরু করে হেয়ার থেকে শুরু করে কত সুন্দর হয়েছিল সব পুরো মেকআপটা। তারপরে আমি লাইভ হবে বলে লাইভের জন্য বসেছিলাম। তারপরে দিদির সাথে একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম। যারা যারা দিদিকে কলকা আর মেকআপের জন্য বুক করতে চাও বুক করতে পারো, আমি নামটা মেনশন করে দেবো, তোমরা বুক করে নিতে পারো। তারপরে লাইভ হয়ে যাওয়ার পর আমি মেকআপটা তুলে চুল দোলাতে দোলাতে ভূতনির মতন বাড়ি চলে যাচ্ছি। তো তাহলে এখানে ভিডিওটা শেষ করলাম, টাটা।